বন্ধুরা, যে সংগঠন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত গর্ব করেন, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর উপর কি এবার আমেরিকার চাপ বাড়ালে নিষেধাজ্ঞা জারি করা হবে? ডোনাল্ড ট্রাম্প কি আগামী কোনো ডিলে প্রধানমন্ত্রীর উপর আরএসএস এর উপর নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করবে? আসলে এই প্রশ্ন আমরা করছি কারণ আমেরিকা থেকে একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি সেখানে আরএসএস এর উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, রিপোর্টে সংখ্যালঘুদের অবস্থা এবং সরকারের নীতির উপর প্রশ্ন তোলা হয়েছে। তাহলে এই রিপোর্টটি কে প্রকাশ করেছে এবং সত্যিই কি ট্রাম্পের উপর এটি কার্যকর করার জন্য চাপ তৈরি হতে পারে? আর যদি এমন হয়, তাহলে কি সত্যি ভারতকে সংঘের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে? এবং এই রিপোর্ট নিয়ে কংগ্রেস কি বলছে, সবকিছু জানাবো এই বিশেষ প্রতিবেদনে। বন্ধুরা, যখন থেকে মোদী সরকার ক্ষমতায় এসেছে, তখন থেকেই সংঘের সমর্থকেরা সংখ্যালঘুদের জীবন দুর্বিষহ করে তুলেছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তাদের প্রতিদিন কোনো না কোনোভাবে হয়রানি করা হচ্ছে, গরুর নাম করে পিটিয়ে মারা হচ্ছে, নেতাদের দ্বারা তাদের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া, দোকানের নাম বদলাতে বাধ্য করা, জোর করে জয় শ্রীরাম বলানো, এসব এখন খুবই সাধারণ ঘটনা হয়ে গেছে। যারা এসব করছে তারা হয়তো মনে করছেন দেশপ্রেমের বড় কাজ করছে, আর সরকার থেকেও তারা সুরক্ষা পেয়ে যায়, এমন অভিযোগও রয়েছে। কিন্তু বিশ্ব এইসব বিষয় খেয়াল করে। ক্রিসমাসের দিন যখন হাঙ্গামা হয়, সেই ভিডিও বিদেশেও ভাইরাল হয়। বিদেশে বসে থাকা সংস্থাগুলিও দেখে ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আমেরিকার একটি সরকারি সংস্থা, ধর্মীয় স্বাধীনতা কমিশন, যা ইউএসসিআইআরএফ নামে পরিচিত, এই বিষয়গুলির উপর নজর রাখে। এই কমিশন একটি স্বাধীন সংস্থা, যেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই সমর্থন রয়েছে। এই কমিশনের কাজ হলো বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবস্থা পর্যবেক্ষণ করা এবং মার্কিন সরকারকে পরামর্শ দেওয়া, কোন দেশে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে এবং সেই অনুযায়ী কি নীতি নেওয়া উচিত। এখন এই কমিশন তাদের 2026 সালের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে 2025 সালে বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এই রিপোর্টে ভারত সম্পর্কে অত্যন্ত গুরুতর মন্তব্য করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই কমিশন মার্কিন প্রশাসনকে পরামর্শ দিয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর উপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। রিপোর্টে বলা হয়েছে, আরএসএস এমন একটি মতাদর্শকে উৎসাহ দেয় যা ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী এবং এই ধরনের ঘটনাকে সহ্য করে। তাই আমেরিকার উচিত এই সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর দিশা নিষেধাজ্ঞা আরোপ করা এবং তাদের সম্পত্তি জব্দ করার মতো পদক্ষেপ বিবেচনা করা। রিপোর্টে আরও বলা হয়েছে, আরএসএস হলো ভারতীয় জনতা পার্টির আদর্শগত এবং সাংগঠনিক ভিত্তি এবং বর্তমান সরকারের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটনা বাড়ে, তাহলে এই মতাদর্শের ভূমিকা অগ্রাহ্য করা যায় না। কমিশন তাদের রিপোর্টে স্পষ্টভাবে লিখেছে যে 2025 সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার অবস্থা আরও খারাপ হয়েছে এবং সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটনাগুলি বেড়েছে। রিপোর্টে বহু ঘটনার উল্লেখ করা হয়েছে, যেমন গৌহত্যা আইনের নামে মুসলিমদের টার্গেট করা, ধীরের হিংসা, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর আক্রমণ এবং অনেক ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না নেওয়া। এছাড়া অ্যান্টি কনভার্সন আইনের কথাও বলা হয়েছে এই রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী ভারতের অন্তত 12টি রাজ্যে ধর্মান্তর নিয়ে আইন রয়েছে এবং 2025 সালে তা আরও কঠোর করা হয়েছে। এতে জেলের সাজা বাড়ানো হয়েছে এবং সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে যে তা সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ করা হয়েছে। রিপোর্টে নির্দিষ্ট কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেমন 2025 সালের জুনে ওড়িশায় 20টি খ্রিস্টান পরিবারের ওপর হামলা হয়েছিল, কারণ তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। আবার মার্চ 2025 সালে মহারাষ্ট্রে অরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে দাঙ্গা হয়েছিল, যেখানে অনেক মানুষ আহত হন। কাশ্মীরের একটি হামলার কথাও বলা হয়েছে, যেখানে পর্যটকদের লক্ষ্য করে আক্রমণ করা হয় এবং 26 জন নিহত হন। এরপর দেশের বিভিন্ন জায়গায় মুসলিমদের বিরুদ্ধে হামলা বাড়ে, এমন দাবি করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মে 2025-এ 40 জন রোহিঙ্গাকে সমুদ্রে ঠেলে দেওয়া হয়েছিল, যাদের মধ্যে 15 জন খ্রিস্টান ছিলেন এবং তারা 7 মায়ানমার উপকূলে পৌঁছন। অসময়ের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে জুলাই 2025-এ শতাধিক বাঙালি মুসলিমকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, যদিও তাদের মধ্যে অনেকে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে কিছু রাজনৈতিক কর্মী ও ছাত্রদের দীর্ঘদিন ধরে বিচার ছাড়াই জেলে রাখা হয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের ওপর ওমর খালিদ এবং শারজিল ইমামের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তারা প্রায় 5 বছর ধরে বিচার ছাড়াই বন্দী রয়েছেন। ওয়াকফ বিলের কথাও বলা হয়েছে এই রিপোর্টে, যেখানে অমুসলিমদের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রতিবাদ হয়েছিল এবং হিংসায় 3 জনের মৃত্যু হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট এই আইনের কিছু অংশে স্থগিতাদেশ দেয়। উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে, যা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলেছে, এমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউএসসিআইআরএফ টানা সপ্তমবারের মতো ভারতকে কান্ট্রি অফ
পার্টিকুলার কনসার্ন বা সিপিসি হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে। এই তালিকায় আফগানিস্তান, চীন, ইরান, পাকিস্তান এবং রাশিয়ার মতো দেশ রয়েছে। এই রিপোর্টের ফলে ভারতের রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে, কারণ যদি আমেরিকা এই সুপারিশ মানে তাহলে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। তবে এটা সত্য যে ইউএসসিআইআরএফ এর সুপারিশ বাধ্যতামূলক নয়। মার্কিন সরকার চাইলে তা মানতে পারে, আবার উপেক্ষাও করতে পারে। অর্থাৎ ট্রাম্প চাইলে চাপ তৈরি করতে পারেন, আবার নাও করতে পারে। ভারত সরকার এখনও এই রিপোর্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে আগের বছর এমন রিপোর্ট এলে সরকার তা সম্পূর্ণভাবে খারিজ করেছিল এবং বলেছিল যে এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিরোধীরা বলছে এই ধরনের আন্তর্জাতিক রিপোর্ট দেখায় যে বিশ্ব ভারতের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে কী ভাবছে। কংগ্রেস এই রিপোর্ট শেয়ার করে বলেছে যে সংগঠন সংবিধানের বিরোধিতা করে এবং দেশকে মনুস্মৃতির ভিত্তিতে চালানোর কথা বলে। তা দেশের ঐক্য ও সম্প্রীতির জন্য বিশেষ সমান। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমেরিকা বারবার ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। এমনও অভিযোগ তোলা হয়েছে, কখনো ট্যারিফ, কখনো ট্রেড ডিল, কখনো জ্বালানি কেনা নিয়ে শর্ত, এসব বিষয় তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হলো যে সঙ্গে সঙ্গে মোদির সম্পর্ক দীর্ঘদিনের, তার উপর কি কখনো ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন? বাস্তবতা হলো ইউএসসিআইএফ এর মতো সংস্থাগুলি শুধু সুপারিশ করে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। আর কোনো বিদেশি দেশের চাপে ভারত নিজের অভ্যন্তরীণ সংকটের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে, এটা কূটনৈতিকভাবে খুবই কঠিন। তবুও এই রিপোর্টগুলিকে পুরোপুরি অগ্রাহ্য করা যায় না, কারণ এগুলি আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ও নীতিতে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় ট্রাম্প এই রিপোর্ট নিয়ে কী পদক্ষেপ নেন এবং ভারতের প্রতিক্রিয়া কী হয়। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কী, কমেন্টে অবশ্যই জানান।